যদি হ্যাক হয়, মানে বিশেষজ্ঞরা বলছে, সাইবার বিশেষজ্ঞরা বলছে যে কোনো টুইটার হ্যাক হলে আসলে সেটা অন্তত কমপক্ষে 24 ঘন্টা একটা সময় লাগে এটাকে ফিরিয়ে আনার জন্য, ব্যাক করার জন্য। কিন্তু জামাতের আমির মাত্র 1 ঘন্টার মধ্যে যখন জনরোষের মুখে পড়েছে, তখন দেখা যাচ্ছে কি সেই টুইটার অ্যাকাউন্ট আবার ওপেন করে সে কিন্তু আরেকটা সরি স্ট্যাটাস কিন্তু দিয়ে দিয়েছে। ফলে যদি আমি মনে করি যে সে এই বক্তব্য দেয়নি, কিন্তু আমরা যদি দেখি যে আল জাজিরাতেও আসলে জামাতের আমির যে বক্তব্যটা দিয়েছিল যে নারীদের আসলে প্রধানমন্ত্রী হওয়া বা নারীদের নেতৃত্বে আসলে তারা একটা দল পরিচালনা করবে বা দেশ পরিচালনা করবে, এটা তাদের আসলে পুরো নীতিমালার মধ্যে নেই, জামায়াতের নীতিমালার মধ্যে নেই। এবং আপনারা দেখবেন এই সময়ে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু তাদের একজন নারী প্রার্থী নেই। ফলে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির জন্য জামাতের আমিরের টুইটারের স্ট্যাটাস পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হয় না, সেটা তাদের বিভিন্ন সময়ের কর্মকাণ্ড এবং তাদের বক্তব্য দেখে আসলে আমরা বুঝতে পারি যে নারীদের সম্পর্কে আসলে তাদের দৃষ্টিভঙ্গিটা কীরকম। এই যে একজন নির্বাচন করছে এরকম একজন মনোনীত ব্যক্তি যখন আসলে দেশের অর্ধেক জনগোষ্ঠী সম্পর্কে যখন এই ধরনের ধারণা পোষণ করে, তখন নির্বাচন কমিশনারের আসলে উচিত হচ্ছে তার নির্বাচনী মনোনয়নটা আসলে বাতিল করে দেওয়া।